হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। And আমার আগের ভিডিওতে তোমরা আমার লাইফে মাত্র 7 ঘন্টার মধ্যে পূরণ করে দিয়েছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট পার্ট নিয়ে আসছি। সো আজকে আমরা বেশ অনেক কিছু করতে চলেছি। আগের পার্টটা তোমরা সবাই দেখে নিচ্ছ, এন্ড 7 ঘন্টার মধ্যে আমার লাইকের পূরণ হয়ে গেছে। এর জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখতে লাইক মারতে ভুলবে না। এন্ড আমার আগের ভিডিওটা যারা দেখোনি তারা তারা গিয়ে দেখে আসো। তো আর বক বক না করে আজকে শুরু করা যাক। এন্ড অন্যান্য দিনের মতন আমাকে আপনাদের সামনে স্পন করে দিছে। তো আজকে কি করবো ভাবতেছি, আমার মাথায় একটা ভালো রকমের বুদ্ধি আসে। করবো না প্ল্যান করে এরকম কিছু, কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে একটা সস্তা যোগান দেবো, ফার্ম বানাবো, আর বিভিন্ন জিনিস তৈরি করবো। আর এই ফার্মটা তাতে জীবনে কোনো ক্যাম্প হইবে না, ভাবতে ফার্ম বানাবো তার সাথে সাথে একটা করে নিই। তো এখন আমি এটা এখন আমরা নিয়ে নিই। আমি এখন পর্যন্ত ভাবিনি যে আমাকে যদি ফার্ম বানাতে হলে তো আমাদের মাইনিং নিয়ে যেতে হবে। আর আমি মাইনিং যাওয়ার জন্য একটা প্ল্যান তুলে তোমাদেরকে বলতে ভুলে গেছি। মাইনিং কোন দিক দিয়ে যেতে সেটা দেখলে তোমরা সবাই অবাক হবা। এন্ড এটা দেখার পর তোমরা চমকাবা। আগে না এইখানে মাইনিং করবো কি, অবাক হইলে তো? অবাক হওয়ারই তো কিভাবে এইভাবে আমরা এই দিকটা কাইটাও নিচ্ছি। এখন আমি যা করবো, এই দিক দিয়ে এই জায়গা দরজা বসাই দেবো, যাতে করে বুঝতে না পারে এখানে একটা কিছু করার পর এখন আমার যা একটু ইয়ের প্রয়োজন আছে, টর্চ বানিয়ে নিতে লাগবে। সো এর জন্য আমরা গোল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি। আর আমাদের দেখলাম যে আমাদের আরো কিছু কাঠের প্রয়োজন, এন্ড আমরা একটা বানিয়ে নিই। এখান থেকে দুইটা এক্স বানানোর পর এবার চলে যাবো আমরা গাছ কাটতে। তো কাটতে যাওয়া যাক। আমি ভাবলাম যে ওই পাড়ের গাছগুলো অনেক বড় বড় দেখা যেত, তো ওইগুলো কি আমরা ওইগুলা কাইটা নিলাম, এভাবে পুরো গাছটা কাইটা দিলাম। আমি যখন এই জায়গা দিয়ে তখন দাঁড়াও, আমার ভাই না তার থেকে বলে দিচ্ছে যে এগুলাকে আমরা টিম করবো পরবর্তী।
কয়েক বছর পর কাঠুরিয়া কাজ করার পর আমি আবার দিতেছি আমার বাড়িতে এন্ড আমার ইনভেন্টরিটা দেখেন এখন আমার বাড়িতে হবে যাওয়ার গেটে একটা সেটিং পেজে গিয়ে আমার বাড়িতে লাগাই দিল তো আমার বাড়িতে সুবিধাও আসে এখন আমার একটা কথা মনে হচ্ছে যে আমি তো আমার করতে হবে একটা ফার্নেস বানাতে হবে ফার্নেস ছাড়া কিছুই তো হবে না কারণ ফার্নেস ছাড়া আমরা ফুল তৈরি করবো কি দিয়ে And আমি দুইটা ফার্নেস বানিয়ে নিচ্ছি তারপর এখন আমাকে আমাদের প্ল্যাঙ্ক বানাতে হবে প্ল্যাঙ্কস কারণ এগুলো দুই আইটেম ছাড়া তোমরা কখনোই কিন্তু কুক করতে পারবে না এখানে আমি যখনই সকালে তখন আবার ফুল হওয়ার সময় যখন একটা আইটেম দিতে হবে তার জন্য আমি একটা আইটেম দেবো আমি বেশ কিছুক্ষণ পর এখান দেখতে দেখি যে বেশ কিছু ফুল হয়ে গেছে এখান দেখতে আমি কিছু ফুল নিয়ে নেই এগুলো ফুল বলে না কি যেন বলে এগুলোর কারণ এগুলো তো আমি নিজেই কুকুরা কৃত্রিমভাবে তৈরি করছি এখানে আমি দেখি যে আমি প্ল্যাঙ্ক বানাইতে ভুলে গেছি ও গাইজ এখন আমার মনে পড়ছে যে এগুলাকে চারকোল বলা হয় তো এখন আমাকে বেশ কিছু স্টিক বানাতে লাগবে আমি কিছু স্টিক বানাই তারপর এখন আমার মনে হচ্ছে টর্চটা বানাতে পারবো আমার কাছে বেশ কিছু টর্চ হয়ে গেছে আমার এক স্ট্যাক এবং 3টা টর্চ হয়ে যাবে তখন আমি মাইনিং এর উদ্দেশ্যে যেতে পারবো কিন্তু তার আগে আমার একটা ফার্নেস না মানে কি বলি আমি একটা পিকঅ্যাক্স বানাইতে লাগবে এন্ড আমি একটা পিকঅ্যাক্স বানাই নিছি তারপর এখন আমরা নিচে যেতে পারি আগে এখানে একটা টর্চ লাগাই নিই তারপর এখান থেকে আমরা মাইনিং করব এন্ড মাইনিংটাও তোমরা গাছে দেখেন বেশ কিছুক্ষণ মাইনিং করার পর এখানে একটা কেবও পাওয়া যায় আমি কেব পাওয়ার পর আমার একটু ভয় ভয় লাগতেছিল যে ভেতরে আবার জম্বি বা কিছু থাকতে পারে কিনা এদিকে আমার কোনো সেফটি নেই আমার কাছে কিছুই নাই যে ওদের হাত থেকে আমি বাঁচবো তো এর জন্য এখানে আসতে না আসতে কি পিতার কাকু আমাকে হাই হ্যালো বলেই দিল আমার হার্টের বেশ কিছুটা 12টা বাজিয়ে দেওয়ার পর এখন আমি হেলথ রিকভার করতে চাইতেছিলাম কিন্তু তখনই আমার সামনের দিকে মনে হলো যেন আমি কিছু দেখছি আমি তখনই পেছন দিক দিয়ে বেশ কিছুই দেখে নিই এখানে আসার পর আমি একটা আয়রন দেখি আমার কাছে একটা পিকঅ্যাক্স ছিল যেটা আমি শুরুতেই উপর থেকে আনছিলাম এন্ড আল্লাহর নাম নিয়ে আমাদের আয়রনটা নিতে গেলাম এন্ড একটা আয়রন ওর পাইছি আর আমার মনে হয় আমাকে এখন ভিতরে যাওয়াটা ঠিক হবে না তারপরেও ভাবতেছি নিচে যাওয়া যাক এন্ড আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাইতেছি যারা ছোট ইউটিউবার আছে তারা আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও এন্ড আমি তোমাদের সবাই চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিওতে কমেন্ট করে আসবো লাইক করব সাবস্ক্রাইব করে দেবো এন্ড তোমরাও আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও এন্ড তো আমার বেশ অনেকগুলাই কিন্তু আয়রন পাইছে 4টা 5 ব্লক আয়রন পাইছে এখন 6 নম্বরটা 6 ব্লক আয়রন এইভাবে আমি আয়রন মাইন করতে চলে যাই নিচের দিকে এক পর্যায়ে এখানে এসে আমি আরো কিছু আয়রন পেয়ে যাই তখন আমি দেখলাম যে ডায়মন্ড তো পাইতেছি না শুধু আয়রন পাইতেছি সমস্যা নাই যা পাইছি তাতেই অনেক এখানে টর্চ বসে দিই আর একটা আয়রন পাই যায় এইভাবে আমি বেশ অনেকগুলো আয়রন কালেক্ট করে নিই এক পর্যায়ে আমি মাইনিং করতে করতে একটু নিচে আসি এখানে বেশ কিছু আয়রন পাই এখানে আরো কিছু আয়রন আছে সবগুলোরই আমার কিন্তু নিতে হবে আয়রনের দাম কম না আমার কাছে 21টা 22টা আয়রন আছে এখন 23টা হয়েছে 24টা হয়ে গেছে এখানে আর কোনো আয়রন নাই দেখে আমি উপরের দিকে চলে যাই একটা এই তো উপরে চলে আসছি এন্ড আমি
আমি উপরের দিকে যাইতেছিলাম, আর এখানে আমার মাকড়সা কাকুর সাথে দেখা হয়ে যায়। আমি ওনাকে খুব সুন্দর করে কইরা খাতির যত্ন করে দেন ক্রিপারে চলে আসে। তখনই আমি ক্রিপারে 12টা বাজিয়ে দিই। ক্রিপারই আমার 12টা বাজিয়ে দিতে কোনো ব্যাপার না গাইজ, আমার বেশি কিছু ক্ষতি হয় না, শুধু একটা হাত তার সাথে আমার সব ঠিক হয়ে গেছে। এন্ড সামনে আমি আরো কিছু আয়রন দেখছি, আয়রন গুলা আমি কালেক্ট করে নিতেছি। এক পর্যায়ে দেখা যায় যে আমি লাস্ট কেবির দিকে চলে আসছি। এখানে একটা আয়রন পাইছি, আয়রনটা নিয়ে নেই। তোমরা তো জানোই লাস্ট কেব পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কারণ এখানে কিন্তু ডায়মন্ড থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি ডিসপ্লে দেখে বুঝে গেছি যে আমি বেশ অনেক নিচে চলে আসছি। এখানে ল্যাপিস দেখি, আয়রন দেখি, কিন্তু বাট ডায়মন্ড পাইতেছিলাম না। আমার ডায়মন্ড প্রচুর পরিমাণে প্রয়োজন, এই কারণে ডায়মন্ড পাইতেছিলাম। থাক সার্ভে কিছু ল্যাপিস পাইছি, ল্যাপিস গুলোই নেই ভাই। ল্যাপিস নিতে পারতেছি না, মনে হয় আমার কিছু জায়গা নেই। এটা ফলাই দিলাম, এটা ফলাই দিলাম। এখন আমার কাছে জায়গা আছে। আমি এখানে আসার পর এই দিকটা কিছু আমি আস্তে আস্তে এতটুকু পর্যন্ত চলে আসি। এখানে দেখি যে আমার ভিতরে যাওয়াটা মনে হয় বেশি ভালো হবে না, কারণ এখানে ঝুঁকির ব্যাপার লাগতেছে। তাই আমি উপরে চলে যেতেছি, মানে উপরে যেতে লাগবে। এখানে বেশি সময় থাকাটা আমার জন্য ভালো হবে না, আমি এর জন্য বাইরে চলে যাই। আমি উপরে চলে আসার যেমনটা দেখতে পাচ্ছি আমার কাছে 62টা আয়রন আছে। আমার বেশ কিছু ক্ষুধাও লেগে গেছে, মনে হয় খাবার আছে। দাঁড়াও, মনে করছে মানে হাঙ্গার বারটা পূরণ করার পর এখন আমি আয়রন গুলারে খাওয়ার জন্য দিয়ে দেবো। আমি যখন এগুলো কুকুর দিই তখন আমার মনে হয় যে আমার একটা চেস্ট বানানোর প্রয়োজন। আমার কাছে বেস্ট অনেক কিছু আছে, এর জন্য আমাকে একটা চেস্ট বানানোর প্রয়োজন। আমি একটা চেস্ট বানাই নেই, 2টা বানাইছি। 2টা বানানোর পর এগুলারে আমি ভাবতেছি এই জায়গায় চেস্টে রাখা যাক। আর আমার জিনিসপত্রগুলো সবকিছু রেখে দিলাম। আমি আমার সবকিছু জিনিস এখানে রেখে দিচ্ছি, আর এখান থেকে আমি আমার আয়রনগুলো নিয়ে আনি। সবগুলোই আয়রন নিয়ে নিচ্ছিলাম। আমাকে এখন বানাইতে হবে আমার জন্য হেলমেট, একটা জামা, একটা প্যান্ট, একটা বুট, একটা শিল্ড। সবকিছু বানানোর পর এখন আমার একটা বাকেট বানাইতে হবে, কারণ আমাকে তো অনেক কিছু করতে হবে। এর জন্য 2টা বানাইছি। আর এখান থেকে কিছু নেগেট বানাইছিলাম, একটু পরে বুঝবো নেগেটগুলো কেন বানাইছিলাম। আমি ল্যান্টার্ন বানাবো নেগেটগুলো দিয়ে, এই কারণেই বানাইছিলাম। একটা 2টা 3টা ল্যান্টার্ন বানাইছি। 3টাতে হবে না, দাঁড়াও, আমার আরো ল্যান্টার্নের প্রয়োজন আছে। আমি আবারও কিছু ল্যান্টার্ন বানাই নেই। এবার আমার কাছে অনেকগুলো ল্যান্টার্ন আছে, আর মনে হয় না ল্যান্টার্নের প্রয়োজন হবে। আমার জামা প্যান্ট সবগুলোই পরে নেই। ফাইনালি আমাদের কাছে আমাদের শিল্ড আছে। আরো একটা কাজ করতে হবে, স্টিক কোথায় আছে, দাঁড়াও। এখন একটা স্টিক বানিয়ে নেই। স্টিক বানানোর পর এখন আমাকে এক্স বানাইতে হবে। পিকএক্স বানাবো না, মানে শর্ট বানাবো না। শর্ট থেকে আমার এক্স ভালো, এক্স দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, মানে অন্যদেরকে মারতেও পারবো, জম্বিদেরকে চাইলে এক দিয়ে গাছটাও কাটতে পারবো। মানে এগুলা এখানে আয়রন সবকিছু জায়গা দিই। আমি চলে যাই আমার ঘরটা সাজানোর কাজে। হ্যাঁ গাইজ, আমার ঘরটা সাজানো হয়নি আগের পর্বেতে। আমি অফ ক্যামেরা ভাবতেছি ঘরটা পুরোটা কমপ্লিট করে নেবো, কারণ ঘর বানানো নিয়ে একটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে। আমি ঘরটাকে এখনো সুন্দর করে বানানো হয়নি, পরবর্তী না মানে অফলাইনে এটাকে আমরা কমপ্লিট করে নেবো। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো আজকের ভিডিওটা তো ঠিক আছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের ভিডিওর লাইকের এম হচ্ছে তোমাদের 10 লাইক কমপ্লিট করে দাও। আর আমি হয়তোবা খুব দ্রুত আর ভিডিও নিয়ে আসতে পারবো না, কারণ আমার কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিওটা আনতে একটু দেরি হয়েছে। না মানে এটাতে বেশি দেরি হয় না, পরবর্তী পার্ট আসতে একটু দেরি হবে। সো তোমরা শুধু সাপোর্ট দেখিয়ে যাও। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। গুড বাই, আল্লাহ হাফেজ।